কে? পরিষ্কার। চন্দনেশ্বর মাটি সুন্নিয়তের ঘাঁটি, তাহিরি হুজুরের কিছু হলে চলবে আগুন করে করে, কোরআন সুন্নাহর আলো, ওলি আল্লাহর আলো। কষ্ট নিয়েছেন আপনারা? দুঃখ নিয়েছেন? রাগ করেছেন? আমি একটু জিদি মানুষ, এটা সবাই জানে। আমি আমার মতো চলি, কিন্তু কোন ওলি আল্লাহর দুশমনকে আমি বরদাস্ত করব না, কোন নবীর দুশমনকে আমি বরদাস্ত করব না। তাহলে গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আলোচনা হয়েছে। গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আমার নবীকে ভালোবাসতেন কি বাসতেন না? যা তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালার, রাসূল হলেন নবীদের নবী, গাউসে পাক হলো ওলিদের ওলি। জোরে কোন না কেন সুবহানাল্লাহ বলেন না কেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين. الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين. الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال النبي صلى الله تعالى عليه وسلم من أراد الدنيا فله الدنيا ومن أراد الآخرة فله الآخرة ومن أراد المولى فله الكل
জবানটা খুলে মোহাম্মতে পড়ুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা রাতের আধারে যারা সিজদাতে রই, দু চোখের স্রোতে নদী যেন বই, ছলনার হাত ছানি যতই আসো, ছলনার হাত ছানি যতই আসো, পেছনে ফিরেও তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রহমাতান লিল আলামিন মারহাবা সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ जलो अगर हो मी मुहाबो मी मुदल जलो अगर हो बेनज़ीर बेमिसाल मरहबाया मरहबा रहमतल लिल आलमीन मरहबा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত চট্টগ্রাম চন্দনাইশ সাতবাড়িয়া শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গণ, হযরত শাহ সুফি সৈয়দ মোহাম্মদ দায়ামুল্লাহ রহমতুল্লাহ আলাইহি স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় সাতবাড়িয়া ও জাফরাবাদ সুন্নি জনসাধারণের সার্বিক সহযোগিতায় পবিত্র ফাতিহা আজদাম উপলক্ষে গৌসুল আজম জিলানী কনফারেন্স সম্মানিত সদারতে যিনি অনিবার্য কারণবশত আসতে পারেননি, পীরে তরিকত শাহ সুফি সৈয়দ ফয়েজি মোহাম্মদ আহমদুল্লাহ মুদ্দাজিল্লাহুল আলী, সপ্তম গদ্দিনিশি নাজিমপুর ছোট দায়রা শরীফ ঢাকা, নায়েব সদর কালীপুর দরবার শরীফ শাহজাহানুদ্দিন পীরে তরিকত সৈয়দ মৌলানা জগলুল ইসলাম মুদ্দাজিল্লাহুল আলী,
দীর্ঘক্ষণ পর্যন্ত আমাদের সামনে আলোচনা করেছেন যৌতুক ও মাদক বিরোধী আন্দোলনের উপকার পীর তরিকত আঞ্জুমানে রজবিয়া নুরিয়া ট্রাস্টের মান্যবর প্রেসিডেন্ট আমার অত্যন্ত পরম প্রিয় শ্রদ্ধাভাজন আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী সদ্য আমাদের কাছ থেকে আলোচনা করে যিনি বিদায় নিয়েছেন জামিরপুর রজবিয়া আজিজিয়া ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ওস্তাদুল উলামা বদরুল ফুকাহা হযরতুল হাজ অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদির মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন আল্লামা মুফতি সিরাজুল ইসলাম আল কাদরি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত আছেন পীরে তরিকত সৈয়দ মৌলানা নুরুল আমিন আল কাদরি হুজুর, পীরে তরিকত সৈয়দ মৌলানা মুফতি আশিক রহমান হাফেজ নগরী হুজুর এবং মৌলানা সুলাইমান ফারুকি সাহেব, হযরতুল হাজ আল্লামা মুহাম্মদুল হক সাহেব এবং আজকের মাহফিলের উদ্বোধক অ্যাডভোকেট মোহাম্মদ সলিমউদ্দিন খান সাহেব, প্রধান অতিথি মনিরুল মুস্তফা গ্রুপের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব এবং আমাদের এই আজকের স্টেজকে শোভাবর্ধন করেছেন মির্জাখিল চন্দনাইশ দরবার শরীফের শাহজাদা বৃন্দগণ আমার পাশে বসে আছেন। আজকে সব কিছু মিলে বিভিন্ন পীর মাশায়েখদের আগমনে আজকের এই চন্দনাইশের এই মাহফিলটি প্রাণবন্ত হয়েছে, কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের এই সুন্দর সাজানো গুছানো বাগানে আসার সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়বের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়াতান আবারও করি আলহামদুলিল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বিষয় দেওয়া হয়েছে কালামুল আউলিয়া ফি শান ইমামুল আউলিয়া, এই বিষয়ের উপরে শানে বেলায়েতের উপর আলোচনা করার জন্য আমাকে অনুরোধ করেছেন। এছাড়া আজকের এই প্রোগ্রামটার শিরোনামই হচ্ছে পবিত্র ফাতিহা ইয়াজদাহাম এবং গাউসুল আজম জিলানী কনফারেন্স। আর পবিত্র ফাতিহা ইয়াজদাহাম উপলক্ষে এই বাংলাদেশের এবং চট্টগ্রামের প্রত্যেকটা সুন্নি দরবারে আলোচনা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? ফাতিহা মানে সূচনা, ইয়াজদাহাম মানে 11। গৌসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম রবিউল সানি চাঁদের 11 তারিখে তিনি আল্লাহর দিদারে চলে গিয়েছেন এবং ওফাত মুবারক হয়েছে। যিনি দুনিয়াতে হায়াত পেয়েছিলেন 90 মতান্তরে 91 বছর। সেই গৌসুল আজম জিলানী কনফারেন্স হয়েছে, এখানে শানে আউলিয়া ইকরামদের শান নিয়ে আলোচনা করার জন্য আমাকে বিশেষভাবে আহ্বান করেছেন। ইনশাআল্লাহ মাহফিল কমিটিদের বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে বিদায় আরজ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে আজকের আলোচনা শুনে আমল করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আর জবান খুলে গন্না আমিন। এই জন্য যুবক ভাইয়ের আমার আপনাদের সকলের কাছে জানতে চাই, আমার পূর্বে যে হুজুর আহমদ হুসাইন আল কাদরি হুজুর যে আলোচনা করেছেন, এ থেকে আপনারা খুশি না বেজার? যে আলোচনাগুলো শুনেছেন আপনারা কি খুশি না বেজার? এই বয়স যে লেহান, যে কণ্ঠ, যে জজবা, এটা কি গায়ের জোর না ইমানের জোর? আরো জোরে বলেন ইমান হুজুর। এই জন্য আল্লাহ পাক যেন হুজুরের হায়াতের মধ্যে বরকত দান করে আমিন বলুন। দেখেন না আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর বয়স অনেক, আলহামদুলিল্লাহ অনেক ওয়াজ করেছেন, তো 2টা 3টা কন্টিনিউ এখনো আলোচনা করেন, এরপর কণ্ঠটা শুনলে মনে হয় আগেরটাই, কথা কোন ঠিক কিনা? এটা কি গায়ের জোর না প্রেমের জোর? হক মেরে খায় না, আল্লাহর ওলি যারা হয় এরা নফল ইবাদতটাও ছাড়ে না, আল্লাহর ওলি যারা হয় তারা কখনো মিথ্যা বলে না। এই জন্য যুবক, আল্লাহর ওলি যারা হয় তারা এমনিতে হয় না, রিয়াজতের মাধ্যম লাগে,
সোহবতের মাধ্যম লাগে, রিয়াজত এবং সোহবতের মাধ্যমে এদের মুর্দা কলবটারে জিন্দা বানাইয়া যারা জানে তাদের কাছে যায়, যাইয়া তাদের কাছ থেকে সবক নেই। এই দিকে খেয়াল করে আমি গুনাহগার একটা আয়াত পড়েছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার ভাষায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো হারাম খাইতে পারে না। যারা আল্লাহকে ভয় করে তারা কখনো মানুষের সঙ্গে ধোঁকাবাজি করে না। আল্লাহকে ভয় কেমন করতে হয়? মনে করুন বোতলটার ভিতরে মদ আছে, রাত্র বাজে 2টা 2:30 বেজে গেছে, ডানে কোনো মানুষ নাই, বামে কোনো মানুষ নাই, সামনে কেউ নাই, পিছনে কেউ নাই, বোতলের মুখটা খুলছে, খুললে যেই মাত্র মদটা মুখের মধ্যে নিবে ওই মুহূর্তে তার মনে হয়ে গেছে আমার ডানের মানুষ দেখে না, বামের মানুষ দেখে না, আমাকে একজন দেখে। জবান খুলে বলুন তিনি কে? এই সাউন্ডটা লড়ে গেছে, ক্লিয়ার করেন আপনারা। আপনারা চট্টগ্রাম আসলে আমি একটা মাহফিল বেশি 2টা মাহফিল করতে পারি না। আপনারা নাতে রাসূলের যে ইয়াটা দেন সেটা আমাদের বক্তাদের জন্য দেন, বক্তাদের জন্য আলাদা সাউন্ড লাগে, এটা বুঝতে হবে। সব বক্স পাবলিকে দিয়ে ফিরিয়ে দিবেন না, কিছু বক্স আমাদের কানের দিকে রাখবেন, তাইলে আমরা কথাগুলো বলতে পারি, বুঝতে হবে এগুলো। মনিটর থাকলে সাউন্ড একটু তুলে রাখবেন যেন সহজে আমরা আস্তে আস্তে কথা বলতে পারি। এরপর আজকে মাইকটা অনেক ভালো পড়েছে, তাকে অনেক ধন্যবাদ। দে 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 মশলা দে, মশলা দে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে। وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا আল্লাহু 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 হক লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একটা কথা বলবো, সত্যি এই 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 ছেলে, এই এই বাবা, এই দরস না, ভাইরা আমার এই করে কমাই দেন, সাউন্ড বুঝেন না। ভাইরা আমার একটা কথা বলি, ওয়াদের শুরুতে আমাকে কমিটির কথাটা বলছিল কিন্তু আমি বলি নাই, এখন বলবো। এই মাহফিলটা হওয়াতে আপনারা কি খুশি না বেজার? এত সুন্দর একটা আয়োজন দেখে খুশি না বেজার? এই মাহফিলে কি 100 হোক আর 50 হোক আর 10 হোক, যে যা পারেন তা দিলে কি কমে যাবে? দয়া করে পকেটে হাত দেন, গজলটা গামো, এই সুযোগে টাকাটা হাতে নেবেন, মাহফিল কমিটিকে দিয়ে দিবেন, ঠিক আছে? পকেটে হাত দেন, তাহলে খবরদার অন্যের পকেটে হাত দিয়ে মোবাইল নিয়ে নেবেন। সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি, বলিনি বলবো না
ভুলতে পারি না, ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না, আর সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you dear Medina, I cannot forget you dear Medina, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তোমায় নবী বলেছে কাকে সে ফারদিগারি তোমায় করেছে, জান্নাতি বাগান তোমায় নবী বলেছে কাকে সে ফারদিগারি তোমায় করেছে, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলন বলিনি বলবো না বলতে পারি না, বলিনি বলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। একটা জবান বন্ধ রাখবেন না, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বত মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। বৃষ্টি দিয়েছে কে? হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন আউযু বিল্লাহি মিনাশ, মনে আসেনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা, সাথে সাথে ওই যে আলোটা দেখছে মেঘমালার মাঝখানে, এই আলোটা জ্বললা পুরা সরকার হইয়া দূর থেকে ডাক দিয়া গয়া আব্দুল কাদের, আমি তোমারে বলছিলাম তোমার জন্য নামাজ মাফ করে দিলাম, কিন্তু তোমাকে ধোঁকায় ফেলতে পারি নাই। আমি তোমাকে বলছিলাম, আমি বলছিলাম নামাজ পড়া লাগবে না, তোমার আমি ধোঁকায় ফেলতে পারি নাই। তুমি জানো নি এমন ভাবে আমি অনেকগুলা মানুষের ঈমান হারা করছি। এই জন্য বলা হয়েছে কোন লোক যদি পানি দিয়া 22 হাইটা চলে যায় তাদেরকে ওলি আল্লাহ মনে করা যাবে না, কোন মানুষ যদি আকাশ দিয়া উইরা যায় এদেরকে ওলি আল্লাহ মনে করা যাবে না, কারণ এইগুলো বড় রিয়াজতের ব্যাপার। এই জন্য যুবকের দল ওই আব্দুল কাদের জিলানীকে শয়তান ডাক দিয়া কয় আব্দুল কাদের, আমি তোমাকে এইভাবে যেইভাবে ধোঁকা দিতে আসছিলাম এমন ভাবে অনেকগুলা লোকের আমি বেঈমান বানাইছি, কিন্তু তোমার বানাইতাম পারি নাই। তোমার এলেম তোমাকে বাঁচাইছে, তোমার এলেম তোমারে বাঁচাইছে। এটা হলো শয়তানের দ্বিতীয় নম্বর ফাঁদ। আপনারা জবান খুলে বলেন আব্দুল কাদের জিলানী কি সাধারণ ওয়ালি না মাদারজাত ওয়ালি? মাদারজাত ওয়ালি। বন্ধুরে আমার, ও আমার চন্দনাইশের বাবার আব্দুল কাদের জিলানী কই মরদুদ, ও শয়তান তুই দূর হয়ে যা, ও শয়তান তুই দূর হয়ে যা, ও শয়তান তুই দূর হয়ে যা। তুই আমারে বলতেছস ওই নামাজ পড়া লাগবে না, নামাজটা আমার আল্লাহ সবার জন্য ফরজ করেছে, কিন্তু আমি গাউসুল আজমের জন্য আলাদা হওয়ার কথা না। আমি জানি তুই শয়তান, তুই আমারে বলছস হারামকে হালাল করে দিলি, আল্লাহর বিধান সকল কুল কায়নাতের মানুষের জন্য, আমারে আলাদা আল্লাহ বিধান দিবে না, এটাও জানি তুই শয়তানের কারসাজি। এখন তুই আমার কাছে আইসা কইতেছস আমারে এলেমে বাঁচাইছে। না 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 না, আমারে এলেমে বাঁচাই নাই, আমারে বাঁচাইছে একজন। জবানটা খুলে কম তিনি কে? আর জবান খুলে কোন তিনি কে? আল্লাহু লা
ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ও বন্ধু, এমন ভাবে মরণের ঘাটে শয়তান তোমার কাছে আইসা যাইব। ওই ওয়াজটা কিন্তু এখন গভীর একটা জায়গায় ঢুকাই দিলাম শেষ বেলায়। তো আপনার মরণের কালে দেখেন গাউসুল আজম মাদার জাত ওলি কেমনে শয়তান ধোঁকা দিতে আসছে। আজকে আমরা সামনে যদি শয়তান আইসা কইতো নামাজ পড়া লাগবে না, আমরা কইলাম বলে মাশাআল্লাহ। আমরা যদি কইতো হারাম রে হালাল কইরা দিলাম, আমরা কইলাম বলে মাশাআল্লাহ। আমরা যদি কইতো তোমার এলেম তোমার বাঁচাইছে নাইলে খবর আছে, আমরা কইলাম বলে মাশাআল্লাহ। আমার এলেম কতবার আমি মাওলানা, কিন্তু গাউসুল আজম তো মাদ্রাসাত ওলি। গাউসুল আজমকে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যদি এমন ভাবে আসে, তো নাকি উনি তো বেলায়েতের পাওয়ার আছে, পাওয়ার দিয়ে শয়তান সিংনা ফলাইছে। এখন আমার তো বেলায়েতের পাওয়ার নাই, আমি তো সাধারণ একজন বান্দা। আমার মরণের কালে যদি আজরাইল আসার সময় যদি শয়তান আমারে ডাক দিয়া কয় আমার দিকে তাকা, আমি তোরে বাঁচামু, আমার নামটা জপ, আমি তোরে বাঁচামু, তাইলে আমার মরণের কথাটা, মরণের গাতটা কেমন হবে? আমার নবী, আপনার নবী বলেন 7 সমুদ্র 13 নদীর পানি যদি মুখে ডাইলা দেয়, পানি তৃষ্ণা মিটবে না। ওই মুহূর্তে আমারে পানি দিব কেডাই রে? শয়তান যদি আমার সামনে এসে হা কর আমি তোরে পানি দিমু, তাইলে আমি শয়তান চিনমু কেমনে? ওই শয়তানের ঘাট থেকে বাঁচতে হলে যারা আল্লাহ চিনে, নবী চিনে, তার কাছে যাওয়া লাগবে, আল্লাহর ওলির কাছে যাওয়া লাগবে। ওই আল্লাহ তোমার এমন সবক দিয়া দিব, নিদানের ঘাট বলো আর সাকরাতুল মাউতের ঘাট বলো, ওই ঘাটে ঘাটে নাউলাই আয়া মুর্শিদ বোঝন লইও, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। কথা কোন ঠিক কিনা? যে যেখানে মন চায় সেখানে ডুব মাইনা দিও না, হাঁটু পানির মধ্যে ডুব দেওয়া যাবে না। রতনে রতন সিনে, ভ্রমরে সিনে মধু, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। ঘাটে ঘাটে নাও লাগাইয়া মুর্শিদ বোঝন লইও, তরি কথার পাগল ফাইলে ডান্ডা খুলে লইও রে, তরিরে হুঁশিয়ার হইয়া বাইও। এই জন্য যে যারে চিনে হে তারে কিনে। আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়, নবী ওয়ালার দরবারে গেলে নবী পাওয়া যায়। এই জন্য সবচাইতে সমাধির জায়গা মরণ। মরণ এই জায়গাটা বড় কঠিন। এই জায়গার মধ্যে মানুষ পায়খানা করে বাসায়া দেয়, এই জায়গার মধ্যে মানুষ প্রস্রাব করে বাসায়া দেয়, এই জায়গার মধ্যে গেলে হাড্ডিগুলা খুললা যায়, এই জায়গার মধ্যে গেলে রগগুলা ছিঁড়া যায়। এখন কি অবস্থা হবে আমার? কি অবস্থা হবে আমার? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যদি তুমি আল্লাহ ওয়ালা হতে পারো, যদি তুমি নবী ওয়ালা হতে পারো, তোমার কোনো চিন্তার কারণ নাই, তোমার কোনো ভাবনার কারণ নাই। তুমি যদি আল্লাহ ওয়ালা হও, আজরাইল তোমার ঘরের সামনে বন্ধুর মতো এসে দাঁড়াবে, দাঁড়াইয়া তোমার মাথার কাছে যাইয়া আঙ্গুল দিয়া তোমার মাথার চুলগুলো চিরুনি বানায় আশ্রাইয়া দিব, আর তোমার কানের কাছে যাইয়া মুখটা লাগাইয়া কইব, ও চন্দনেশের বাবা, আল্লাহ ফাটাইছে তোমার হুটা নিয়ে যাওয়ার জন্য, তুমি কি বলো? ওই মানুষটা বলবে, আজরাইল এই দুনিয়া আমার ভালো লাগে না, আমার হুটা তাড়াতাড়ি নিয়ে যাও। আল্লাহর সঙ্গে নবীর সঙ্গে দেদার জন্য মনটা পাগল পাগল হইয়া রয়েছে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, মরণের নাচবে আমার, কালিমার তালকিন দিও বারে বার, প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে দেখব ডেকে নাও রোজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, তোমার
তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশেকান, এও দম পড়ে আছি বাংলায় তান, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, দেখা দাও রোজা তোমার রাসূলুল্লাহ। কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে কোন আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? ও বন্ধুরে, মাটির উপরে থাইকা নামাজ পড়লে লাভ হবে, রোজা রাখলে লাভ হবে, হজ করলে লাভ হবে, যাকাত দিলে লাভ হবে। মাটির নিচে চলে গেলে নামাজ পড়ার কোনো সুযোগ নাই, রোজা রাখার সুযোগ নাই, হজ করার সুযোগ নাই, ভালো কাজ করার সুযোগ নাই। এই জন্য মাটির উপরে তাইকা হারাম খাইয়া, মাটির উপরে তাইকা সুদ খাইয়া, মাটির উপরে তাইকা গোশ খাইয়া, মাটির উপরে তাইকা মা বাবার বুকে লাথি মাইরা, মাটির উপরে তাইকা মানুষের কান্দাইয়া, মাটির উপরে তাইকা মানুষের হক মাইরা খাইয়া কবরস্থানে কবরে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না। যদি জান্নাতের গালিচা পাইতে হয় চারটা জিনিস গলার মালা বানাইতে হবে। জোরে কোন কয়টা? এক নম্বর হলো আল্লাহর ইবাদত, দুই নম্বর হলো নবীর মহব্বত, তিন নম্বর হলো আউলিয়া গ্রামের সোহবত, চার নম্বর হলো মা বাবার খেদমত। এই চারটা যদি গলা বানাইতে পারেন, আল্লাহর কসম করে বলি, আমার নবী যে বলেছেন মরণের পরে যদি দেখো কাহার চেহারাটা হলুদ হলুদ লাগে, মনে মনে বাবা এই মানুষটা মরণের সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। মরণের পরে যদি দেখো কোন মানুষের কপাল ঘামতেছে, মনে রাখবা তার ভাগ্যটা বড় ভালো, কারণ কপালটা যখন ঘামে মনে রাখবা এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়িয়া তার মরণ হয়েছে। এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহ হাসাইনি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তিনি বেলায়েতে তিনি হলেন ওলিদের ওলি, ওলিকুল সম্রাট। এই জন্য যুবক গৌসুল আজম আব্দুল কাদের জিলানীর চরিত্র তালাশ করেন। গৌসুল আজম আব্দুল কাদের চরিত্রে একটা জিনিস পাওয়া যায়, তাকে রাস্তার মধ্যে ডাকাতে ধরেছে, ডাকাত তারে অল বডিটা চেক করেছে, কিন্তু তার গায়ের মধ্যে কোনো টাকাও পাই নাই, পয়সাও পাই নাই, কোনো কিছু পাই নাই। যখন তারে ছাইরা দিবে ওই মুহূর্তে আব্দুল কাদের জিলানী বলে, ও ডাকাতের দল শূন্য যাও, তোমরা আমার গায়ের মধ্যে টাকা পাইলা না, তোমরা আমার গায়ের মধ্যে কোনো কিছু পাইলা না, তবে আমার মাঝে অনেক কিছু আছে। কই কি আছে? কই কিছু মুদ্রা আছে। কই কোথায় আছে? আমরা দি খুঁজলাম পাই নাই। তবে তিনি কাপড়টা খুললেন, কইলা বলতেছেন এই জায়গার মধ্যে এই সেলাই কইরা অনেকগুলা মুদ্রা এখানে আছে। এবার ডাক দিয়ে কো, জীবনে কত মানুষ ধরেছি, এমন আশ্চর্য বালক পাই নাই যাকে ধরার পরে নিজের মাল নিজে ডাকাতের হাতে সুপর্দ করে দেই। এবার আব্দুল কাদের জিলানী বলেন, আমার আম্মা আমার আস্তিনের ভিতরে এই টাকাগুলো এই মুদ্রাগুলো সেলাই করে দিছে। আমার আম্মা আমারে বলছে, ফুতুরে ও ফুত, মিথ্যা কথা কখনো বলিস না। আমি আমার মা বলছে মিথ্যা কথা যেন না বলি, এই জন্য নেন আমার যা আছে তা আপনি নিয়ে যান। ডাকাত তুলে ডাক দিয়ে কয়, হে আব্দুল কাদের, টাকা লাগবে না, কোনো কিছুই আমার লাগবে না, তাড়াতাড়ি আমারে কালিমা পড়িয়া মুসলমান বানায়া দাও। আর জোরে জোরে করুন আল্লাহু আকবার। তার মানে প্রমাণ হয়ে গেছে আল্লাহর ওলিরা মিথ্যা কথা বলে না, আল্লাহর ওলিরা মার কথা অমান্য করে না, আল্লাহর ওলিরা মানুষের সঙ্গে ধোঁকা দেয় না, আল্লাহর ওলিরা আল্লাহর ইবাদত করে, নীরবে ইবাদত করে, জংলায় গিয়ে ইবাদত করে। আল্লাহর ওলিরা সব সময় আল্লাহকে পাওয়ার জন্য সংগ্রাম করে, শয়তানের ধোঁকা থেকে বাঁচার জন্য সংগ্রাম করে। আর আমরা যারা চন্দনাশের মানুষ ইচ্ছা কইরা শয়তানের ফান্দে পা দেই। কথাগণ ঠিক কিনা? এইগুলো আর চলবে না। এইগুলো না কইরা আল্লাহর ওলি দরবারে চইলা যান, যাইয়া বলবেন, ও হুজুর আমি তো আল্লাহ দেখি নাই, আমার আল্লাহ দেখাইয়া দেন। ও হুজুর
হুজুর আমি তো নবী দেখি নাই গো, আমার নবী দেখাইয়া দেন, আমি তো মা বাবার খেদমত ভালো করে করতে পারি নাই, আমাকে আপনি শিখাইয়া দেন কেমনে মা বাবার খেদমত করব। এইভাবে যদি ওলি আল্লাহর সংস্পর্শে থাকতে পারেন, আমার আল্লাহ যে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ও ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আল্লাহর ওলিদের সংস্পর্শে চলে গেলে এক দাস্তানের আগারে বসিয়া হেরিনু মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে দেখুন রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতরদান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত তাকিয়া উহার সুবাসে হয়েছি খাঁটি। সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ। একটা লোহার টুকরা কর্ণফুলী ব্রিজ থেকে ফেলে দিলে টুকরাটা ডুববা যায়, আর বিশাল বড় লোহার তৈরি জাহাজ ওই নদীর মধ্যে বাইসা থাকে সঙ্গীর কারণে। ঠিক এমন ভাবে আপনি একা একা চলবেন, শয়তান আপনার ডুবে ডুবাইয়া দিবে। আর আল্লাহর ওলির সংস্পর্শে আপনি যখন চলে যাবেন, আল্লাহর ওলি যখন আপনাকে অলবডির ভিতরে এমন ভাবে আল্লাহ এবং রাসূলের প্রেম ঢুকাইয়া দিবে, তাইলে ওই শয়তান আপনাকে কোনদিন ধোঁকা দিয়ে কাম সাগরে ডুবাইতে পারবে না, কারণ আপনি ডুববেন প্রেম সাগরে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি যখন কাউকে প্রেম সাগরে ডুবাইয়া দেয়, শয়তান তার কাম সাগর নিতে পারে না। এখন আপনারা বলেন আমরা কি কাম চাই না প্রেম চাই? আর জোরে কোন কি চাই? এই জন্য যুবক ওই গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মার কথা যেমন মানছেন, ওই মায়ের খেদমত আমরা চাই কি চাই না? এখন বলবেন হুজুর আল্লাহর ওলি হইতে গেলে কি লাগে? আমি বলবো এখানে মাদ্রাসা আছে, আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে বড় হুজুর হওয়া লাগে না। ও তাহিরে হুজুর কি কোন? তাইলে আল্লাহর ওলি হব কেমনে? ইলম অনেক প্রকার আছে। এক প্রকার ইলমের নাম ইলমে জাহির, আরেক প্রকার ইলমের নাম ইলমে বাতিন, আরেক প্রকার ইলমের নাম ইলমে শরীয়ত, আরেক প্রকার ইলমের নাম ইলমে তরিকত, আরেক প্রকার ইলমের নাম ইলমে হাকিকত, আরেক প্রকার ইলমের নাম ইলমে মারিফত, আরেক প্রকার ইলমের নাম ইলমে ইলমুত তাসাব্বুর, আরেক প্রকার ইলমের নাম ইলমুত তাসদিক, আরেক প্রকার ইলমের নাম ইলমুল বায়ান। এরপরও আরেকটা ইলম আছে, মাদ্রাসায় যাওয়া লাগে না, কলেজে যাওয়া লাগে না, এই ইলমটা রিকশাওয়ালা হাসিল করতে পারে, এই ইলমটা সিএনজিওয়ালা হাসিল করতে পারে, কুদাল দিয়ে যারা মাটি কাটে এরাও সেই ইলমটা হাসিল করতে পারে। ওই ইলমটা পড়ার জন্য মাদ্রাসায় যাওয়া লাগে না, এই ইলমটা পাওয়া যায় আল্লাহর ওলির দরবারে। মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। আপনি সোহবতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, আল্লাহর ওলি থেকে মুরাকাবার মাধ্যমে এমন একটা ইলম আছে, এই ইলমটা মাদ্রাসা নয়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আপনার সিনার মধ্যে আপনার সিনার মধ্যে চলে আসে। ওই ইলমটার নাম হলো ইলমে লাদুনী, ওই ইলমটার নাম ইলমে লাদুনী। ওই ইলমটা গোলামির দ্বারা অর্জন হয়ে যায়, এটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে চলে আসে। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না রে, কুদাল দিয়া মাটি কাটুন না বেড়াও, কলেজের ফুলাটাও আল্লাহর ওলি হইতে পারবে যদি সে গভীর রজনীতে দয়ালের কথা শুনা চোখের পানি ফালায় ফালায় যদি তাহাজ্জুদের টাইমে কয় মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতাম নি। ওরে করিমে রহিম নামটি তোমার, ওরে করিমে রহিম নামটি তোমার, আল্লাহ কাদির গনি আমি পাপি দুই বাজাইতামনি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপি দুই বাজাইতামনি। অন্তর্যামী কে? গুনাহ মাফের মালিক কে? ও বন্ধু যুবক রে, যেই জবান দিয়ে আল্লাহরে ডাক দিবেন, এই জবান দিয়া বাবা ট্যাবলেট ঢুকাবেন না। যেই জবান দিয়ে আল্লাহকে ডাক দিবেন, ওই জবান দিয়ে মদ ঢুকাবেন না। যেই জবান দিয়ে নবীরে ডাক দিবেন, ওই জবান দিয়ে ফেন্সি ঢুকাবেন না। যেই জবান দিয়ে নবীরে ডাক দিবেন, এই জবান দিয়ে গাঞ্জা ঢুকাবেন না। এ বন্ধু, সবচাইতে আল্লাহর ওলি হয় দুইটা কোয়ালিটির মানুষ। এক নম্বর যার জিহ্বা
জিহ্বাটা নিরাপদ, 2 নম্বরে 2 চোয়ালের মাঝখানটার নিরাপদ। এ যুবকের দল, লজ্জাস্থানটার হেফাজত করবা, জবানটার নিরাপদ রাখবা, দেখবা তুমি বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে গেছো। আরো বড় করে কোন আল্লাহু আকবার। তাইলে ওই আল্লাহর মহব্বত, নূর আল্লাহ পাকের ইবাদত, দয়াল নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে বলেন, চাই কি চাই না? হ্যাঁ, এই জন্য সোনার মদিনা কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, বলেন কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, এই আমার অন্তর জুড়ে রে, অন্তর জুড়ে রে, মদিনা মদিনা বলে, মাশাআল্লাহ, মদিনা মদিনা বলে, রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকে বাড়িয়ে দাও নূরানি হাত, রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও, রাসূল তুমি শুনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও, চুমুকেতে বাড়িয়ে দাও, হাত আমার অন্তর জুড়ে অন্তর জুড়ে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো ওই মদিনা কেমনে যাব রে, বলো সোনার মদিনা, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, আমার মন কান্দে রে রে, আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, ওই মদিনা কেমনে যাব মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, বলো সোনার মদিনা, সোনার মদিনা, কিন্তু মদিনাওয়ালা অন্তরে। ভাইরা আমার বিষয়ের উপরে আলোচনা ঠিক আছে তো, নাকি ডানা বামে গিয়েছি? ওলি আল্লাহ হইতে গেলে কি কি লাগে সেটাও বলছি, হালাল চিনতে হবে, হারামও চিনতে হবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য হারাম খাইলে ওলি আল্লাহ হওয়া যায় না। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহ হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে ওলি আল্লাহর পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ পাক যেন আমাদের সকলের তরে এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানায় দেবেন, আমিন। আসেন দাঁড়িয়ে নবীর সালাম দিব, ইয়া নবী